বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও শিক্ষাবিদ ডক্টর মাহবুব উল্লাহর ৮১তম জন্মদিন উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে তার রচিত ৪টি এবং তার প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো রচিত একটি সহ মোট ৫টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বক্তারা এই প্রকাশনা উৎসবকে পণ্ডিত ব্যক্তিদের মহাসমাবেশ বলে অভিহিত করেন। ডক্টর মাহবুব উল্লাহর ৪টি গ্রন্থ হল পূর্ব বাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলন, দুঃসময়ের কথাচিত্র সরাসরি, আমার জীবন আমার সংগ্রাম, বঙ্গভঙ্গ তৎপরবর্তী সমাজ ও রাজনীতি এবং উম্মে সালমা আলোর স্মৃতিকথা, জয়নগরের আলো, এক নারীর সংগ্রাম ও জীবন। ডক্টর মাহবুব উল্লাহ তার বক্তব্যে বলেন, আমরা একটা গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ সেটাই আমার এবং এই বই প্রকাশনা উৎসবের পক্ষ থেকে ধন্যবাদ। বক্তারা বইগুলোকে ইতিহাসের প্রামাণ্য দলিল এবং জনগণের মুক্তির সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাওলানা ভাই প্রতিটি লেখার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, যে তিনি তার লেখাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি। জয়নগরের আলো প্রসঙ্গে প্রয়াত উম্মে সালমা আলোর কন্যা জানান, তিনি আসলে তার জীবনটা যে সময় থেকে তিনি লিখেছেন তার পেছনে ৬০ বছর সময়ের মতো, ৬০ বছরের মতো একটা সময় তিনি স্মরণ করেছেন। তো তিনি তো ভাবেন নাই যে এটা বই হবে, তিনি চিন্তা করেন নাই, বইয়ের উদ্দেশ্যে তিনি লেখেন নাই। এই বই আমার আম্মার মৃত্যুর পর আমাদের বাবা বই প্রকাশের উদ্যোগ নেন এবং এর পেছনে যে পরিশ্রম সেটাও তিনি সবটুকু করেছেন। আমার জীবনটা শৈশব থেকেই অনেকটা সংগ্রামের মধ্যেই কেটেছে, কারণ শৈশবে তিনি পড়াশোনার জন্য নিজের গ্রাম থেকে বাবা মা ছেড়ে উনি দূরে থাকতে হয়েছিল। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংবাদিক সোহরাব হাসান, কমরেড সাইফুল হক এবং মাহমুদুর রহমান সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কাগজে ছাপা হলো জীবন, মলাটে বন্দী হলো সংগ্রাম, ইতিহাস আবার নতুন করে লেখা হলো মানুষের পক্ষে, মুক্তির পক্ষে।